সময়ের সঙ্গে আবহাওয়া পাল্টায়, আর আবহাওয়ার সঙ্গে ছাদ বাগানের সমস্ত গাছের পরিচর্যাও কিন্তু পরিবর্তন হয়। সমস্ত প্রকার সিজনাল গাছগুলো বিভিন্ন স্টেপে কিন্তু পরবর্তী পর্যায়ে চলে যায়, অর্থাৎ সিজন যখন পরিবর্তন হয় গাছের অনেক পরিবর্তন আনতে হয় পরিচর্যার। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানের সেরা বা অন্যতম একটি ফলের গাছ, সেটি হলো সবেদা। অনেকে আবার চিকু বলা হয়, অনেকে আবার থাই চিকু বলেন। এই সবেদা বলুন আর থাই চিকু বলুন, এই গাছের পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে গাছে সার প্রয়োগ করবেন, পাশাপাশি গাছে ফল ধরলে ফলগুলোকে কি হারে পরিচর্যা করবেন, কিভাবে গাছকে রোপণ করবেন এবং সামগ্রিকভাবে গাছকে কিভাবে ভালো রাখার উপায় বা রেমেডিয়ালগুলো আপনি যথাযথ নিয়মে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সবেদা আমাদের একটা অন্যতম জনপ্রিয় ফল। এই ফলকে আমরা প্রত্যেকে ভালোবাসি। মিষ্টতার দিক থেকে যেমন ফলটি সেরা, ঠিক তেমনি ফলটি কিন্তু খাবার দিক থেকেও কিন্তু অবশ্যই সেরা। গাছে যখন থোকায় থোকায় সবেদা ফল ধরে তখন কিন্তু আহ্লাদে আমরা আধখানা হয়ে যাই। তবে গাছে ফল ধরা থেকে ফল সেট আপ হওয়া সব কিছুর জন্য কিন্তু আপনাকে অনেক পরিচর্যার মধ্য দিয়ে গাছকে নিয়ে যেতে হয়। কি কি পরিচর্যার মধ্য দিয়ে গাছ নিয়ে যেতে হয় সেটা তো অবশ্যই বলবো। পাশাপাশি একদম ভিডিও শেষে আপনাদের ছাদ বাগানে দীর্ঘদিন গাছে ফুল না আসলে একটা বিশেষ টিপস বলে দেবো, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই আপনার দরকার একটা ভালো জাতের থাই প্রজাতির পেয়ারা, ক্ষমা করবেন, সবেদা। এই সবেদা আপনি নিয়ে আসবেন, তারপরে এখান থেকে গাছগুলোকে রোপণ করবেন। রোপণ করার জন্য বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি যথেষ্ট। আপনি আপনার আশেপাশে থাকা যে কোনো মাটিতে রোপণ করবেন, শুধু সেই মাটিতে একটু অল্প করে বালির ভাগটা বেশি দেবেন, সেটা লাল বালি হোক আর সাদা বালি হোক। এই মাটিতেই কিন্তু সবেদা ফল ভালো হয়, সবেদা গাছ ভালো হয়। এক কথায় বেলে মাটিতে যে কোনো গাছ পরিচালনা করতে, শিকড় পরিচালনা করতে, বড় করে তুলতে অনেক অংশে ভালো হয়। তাই গাছের মাটির সঙ্গে বেলেযুক্ত মাটি কিন্তু একটু মিশিয়ে দিয়ে গাছটা রোপণ করবে। ছোট গাছের ক্ষেত্রে সবসময় ছোট পাত্র, বড় গাছের ক্ষেত্রে বড় পাত্র, যথাযথ নিয়মে যথাযথভাবে কিন্তু রোপণ করবেন। যথাযথ নিয়মে রোপণ করার পরে টবের ওয়েল ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই রাখবেন এবং পরবর্তীতে কিন্তু গাছে খাবার দেবেন। গাছে খাবার দেবেন কখন? যদি আপনি গাছ রোপণ করার সময় খাবার দিয়ে দেন, অর্থাৎ অভিজ্ঞ ছাদ বাগানি হন, আমি আপনাকে বলবো খাবার দিয়ে রোপণ করতে। যদি অনভিজ্ঞ ছাদ বাগানি হন তাহলে বলবো গাছ রোপণের 1.5 থেকে 2 মাস পরবর্তীতেই কিন্তু খাবার দেবেন। এই পরিস্থিতিতেই যখনই আপনি খাবার দেবেন তখন কিন্তু গাছ বুস্টিং হবে, অর্থাৎ বাড়বে। অর্থাৎ গাছ যখন বাড়বে তখনই বুঝবেন গাছ বৃদ্ধি হচ্ছে এবং গাছ ধীরে ধীরে কিন্তু বাড়ে। সবেদা গাছ খুব ধীরে ধীরে বাড়ে, তাই কিন্তু ধৈর্য সহকারে খাবার দেবেন। গাছে কিন্তু অনেক প্রকার খাবার দেবেন না, অর্থাৎ খুব বেশি খাবার দেবেন না, অল্প অল্প করে খাবার দেবেন। সেই খাবার খেয়ে কিন্তু গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠবে। যখন একটি গাছ 2 বছর বয়সী হয়ে ওঠে এবং সঠিক জাত হয়ে থাকে গাছটি, সেক্ষেত্রে গাছটি কিন্তু 2 বছর বয়স হওয়ার আগেই কিন্তু ফুল দেয়। ফুল নেওয়ার জন্য কিন্তু গাছ জানান দেয়। তবে এক্ষেত্রে আমি বলবো যে কোনো গাছে 2 বছর বয়সী না হলে যতই ফুল আসুক, যতই ফুল দেওয়ার জন্য জানান দিক, আপনি কোনোভাবেই কিন্তু এখান থেকে ফুল নেবেন না বা ফুল আসলেও ফল আসলেও ফলগুলো ঝরিয়ে দেবেন। কারণ গাছের ম্যাচুরিটি না আসলে যে কোনো গাছের ফুল ফল নেওয়া একদমই ঠিক নয়। এর পরবর্তীতে যখন গাছটি 2 বছর বয়সী হবে এবং সঠিক জাত আপনি নির্বাচন করে নিয়ে আসতে পারবেন, থোকায় থোকায় সবেদা, থোকায় থোকায় সবেদা কিন্তু আপনার ছাদ বাগানে আসবে। একটি 2 বছর বয়সী গাছে কত পরিমাণ সবেদা হতে পারে সেটি আমার ছাদ বাগানে অল্প পরিমাণ সবেদার মাধ্যমে আমি আপনাদের বোঝাচ্ছি। আপনারা দেখুন, আমার এই ছাদ বাগানের গাছটিতে প্রচুর পরিমাণ সবেদা হয়েছে। একজন ছাদ বাগানে যত পরিমাণ সবেদার দরকার
একটা গাছে যত পরিমাণ সবেদা হওয়ার দরকার তত পরিমাণ সবেদা হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু আমি অনেক অনেক স্যাটিসফাইড। তো এই ফলগুলো যখন আসে, অর্থাৎ সবেমাত্র এই যে গুটিগুলো থেকে যখন সবেমাত্র ছোট্ট ছোট্ট বেরোয়, এই ছোট্ট ছোট্ট গুটিগুলোকে আপনি কিভাবে পরিচর্যা করবেন। দেখুন, এই গুটিগুলো যখন ধরবে তখন কিন্তু আপনাকে ভালো মানের একটি ফাঙ্গিসাইড, ভালো মানের একটি কীটনাশক একবার স্প্রে করে দিতে হবে যখন গুটিগুলো ধরবে। ফুলগুলো যখন থাকবে তখন কিন্তু নয়। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক কি দেবেন? সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এন্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড দেবেন, এবং ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো আপনি প্রয়োগ করবেন। এই কীটনাশক আপনি সপ্তাহে থেকে 10 দিন অন্তর অন্তর একবার করে প্রয়োগ করবেন। এর পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হলো গাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যে কোনো গাছের ফুল বা ফলকে প্রচুর পরিমাণ পলিনেশন হওয়া, গুটি সেট আপ করা, গুটিগুলোর আকার আকৃতি বা প্রচুর পরিমাণ বড় হওয়া বা সঠিকভাবে কালার নিয়ে আসা কিন্তু সাহায্য করে। সেই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি যে কোনো গাছের রোগ প্রতিরোধী হওয়ার জন্য পটাশের প্রয়োগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটাশ যে কোনো গাছের রোগ প্রতিরোধী হয়ে উঠতে পারে, তাই ফুল আসা থেকে শুরু করে গুটি সেট আপ হওয়া পর্যন্ত আপনাকে পটাশের উপর নির্ভর করতে হবে। জৈব রাসায়নিক যে কোনো পটাশ আপনি প্রয়োগ করতে পারেন, তবে এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব রাসায়নিক পটাশের একটু শরণাপন্ন হওয়া। রাসায়নিক পটাশ বলতে লাল পটাশকে অনেকে হয়তো ভাবছেন, কিন্তু এক্ষেত্রে না। পটাশ দুই প্রকার, একটি হলো জলে গোলা পটাশ অর্থাৎ ওয়াটার সলিউবল পটাশ, সেই পটাশের নাম হলো 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ। এই 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ আপনার ছাদ বাগানে এই ধরনের ফুল আসা, গুটি ধরা বা গুটি এই ধরনের সেট আপ হওয়া অবশ্যই স্প্রে করবেন সমগ্র গাছে, সমগ্র পাতাতে, গুটির উপরে, ফুলের উপরে, ফলের উপরে স্প্রে করে দিলে কিন্তু আপনার ছাদ বাগানে সমস্ত ফলগুলো সেট আপ হয়ে যাবে, ফলগুলো ঝরে পড়ার প্রবণতা কম হবে, এবং আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু সুস্থ সবলভাবে বড় হয়ে উঠবে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো, ছাদ বাগানে গাছে ফুল আসলে কিন্তু খাবার দেবেন না। যে মুহূর্তে ফুলগুলো পলিনেশন হয়ে এই গুটিগুলো ধরবে এবং এই গুটিগুলো যথাযথভাবে বাড়ার সাহায্যের জন্য আপনাকে এবার একটা চাপান খাবার দিতে হবে। চাপান খাবার বলতে যে খাবার, সেটা হলো মিশ্র খাবার। মিশ্র খাবারের মধ্যে গাছের 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবার থাকে। ছাদ বাগানের যে খাবারগুলো মিশ্র খাবার হিসাবে বিবেচিত হয়, যে খাবারগুলো আমরা সাধারণত আর 5টা গাছে দিই, সেই খাবার কিন্তু ছাদ বাগানে মিশ্র খাবার হিসাবে আপনি দেবেন বা যে কোনো প্রকার গাছে দিতে পারেন। কত পরিমাণ দেবেন আপনার গাছের উচ্চতা, টবের মাটি এবং গাছের বয়স অনুযায়ী দেবেন। তবে বলা যায় প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার দেওয়া হয়। তাই আপনার চিন্তা ভাবনা অনুযায়ী কত পরিমাণ দেওয়া যায় সেটা আপনার আন্দাজ, সেটা করে নিয়েই কিন্তু ছাদ বাগানে খাবারটা অবশ্যই প্রয়োগ করবেন। সবেদা গাছের এই পরিচর্যা করলে গুটি আসা থেকে শুরু করে ফুল ধরা এবং ফল সেট আপ হওয়া, ফলগুলো যথাযথ নিয়মে বড় হয়ে থাকা এবং ফলগুলো যাতে সঠিক আকার আকৃতি পেয়ে যথাযথভাবে বড় হয়ে এবং ফলগুলো যাতে সঠিকভাবে কিন্তু পেকে যায় অর্থাৎ খাওয়ার উপযোগী হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে কিন্তু পরিচর্যা করতে হবে। এবারে যাদের গাছে দীর্ঘদিন ফুল আসছে না, তাদেরকে বলবো ভালো মানের পিজিআর এর মধ্যে বুস্টার 2 একটা অন্যতম। বুস্টার 2 পিজিআর কিন্তু অবশ্যই খুব ভালো। এটা কিন্তু আপনারা প্রয়োগ করবেন। যে কোনো গাছের ফুল ফল দীর্ঘদিন না আসলে আপনাকে কিন্তু বুস্টার 2 প্রয়োগ করার কথা বলবো। গাছকে বুস্টার 2 প্রয়োগ করা মানে গাছের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা। আপনি বুস্টার 2 প্রয়োগ করুন প্রতি লিটার জলে 1 ফোঁটা। আপনি 10 দিন অন্তর দিন, দেখবেন ছাদ বাগানে গাছে ফুল আসতে বাধ্য এবং গাছে প্রচুর পরিমাণ ফল আসতে বাধ্য। এইভাবে পরিচর্যা করুন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে আপনার ছাদ বাগানে গাছকে সঠিকভাবে সঠিক মাত্রায় খাবার দেওয়ার পরে আপনি বড় করে তুলুন এবং প্রচুর পরিমাণ ভালো থাকবে। ধন্যবাদ।